সকলেই আমার প্রীতি ও শুভেচ্ছা নেবেন। আশা করি ভালো আছেন। দেখেন, এক এক করে বিশ্বে ভারত সব গুরুত্বপূর্ণ ব্যবসা বাণিজ্য জায়গাতে নিজেদেরকে এমনভাবে উপস্থাপন করেছে যেটি ভাবনা অতীত, যেটি মানুষের কল্পনা অতীত, যেটি চিন্তা করিনি যে এত অল্প দিনে এই পঞ্চ পাণ্ডবের নেতৃত্বে ভারত এত দ্রুত গতিতে সফলতার দিকে এগিয়ে যাবে। যখন পুরো বিশ্ব ডিজেল সংকটে ভুগছে, তখন ভারত একের পর এক ডিজেল রপ্তানি করার ক্ষেত্রে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাতকেও টপকে যাচ্ছে। কেনিয়ার সবচেয়ে বড় জ্বালানি সরবরাহকারী দেশ এখন ভারত। এর আগে আপনারা দেখছেন মরিশাস সবচেয়ে জ্বালানি সরবরাহকারী দেশ ভারত। বাংলাদেশ নামক দেশে কোথাও থেকে তারা যখন ডিজেল নিয়ে আসতে পারছে না, তখন সেই ডিজেল সরবরাহকারীতে অন্যতম ভারত। এরকম নেপালের ক্ষেত্রে, মালদ্বীপের ক্ষেত্রে, ভুটানের ক্ষেত্রে, শ্রীলঙ্কার ক্ষেত্রে তেল সরবরাহকারীর ক্ষেত্রে সর্বাগ্রে যে দেশের নাম, সেই দেশটির নাম ভারত। তারা কোথা থেকে? তারা ক্রুড অয়েল কিনছে রাশিয়া থেকে। সেই রাশিয়াকেও তাদের সংকটকালীন সময়ে ডিজেল সরবরাহ করেছে ভারত। দ্যাট ইজ দ্য পয়েন্ট। কী হয়েছে? কেনিয়ার সবচেয়ে বড় জ্বালানি সরবরাহকারী দেশ ভারত। 26শে আগস্ট 2026 কেনিয়ার সবচেয়ে বড় জ্বালানি সরবরাহকারী দেশ হিসাবে উঠে এসেছে ভারত। সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতকে টপকে ভারত এই অবস্থান দখল করেছে বলে খবর পাওয়া গিয়েছে। একই সঙ্গে মরিশাসের সঙ্গে ভারতের একটি সম্পূর্ণ জ্বালানি বিক্রয় চুক্তিও রয়েছে। আফ্রিকায় ভারতের জ্বালানি রপ্তানি আরও বাড়তে পারে বলে ধারণা করা হয়েছে। ভারত নিজেকে যে কোথায় নিয়ে যাচ্ছে, এই ডিজেল দিয়েই পুরো বিশ্বের মধ্যমণি হয়ে দাঁড়াচ্ছে ভারত। আপনারা জানেন, বিশ্বের বর্তমান সময়ে হয়তো বা সবচেয়ে তেল, ক্রুড অয়েল পরিশোধনকারী রাষ্ট্রে পরিণত হয়েছে ভারত। তারা একের পর এক ক্রুড অয়েল পরিশোধন করছে, আর এভাবেই তেল, অকটেন, পেট্রোল এদেশে ভারত থেকে বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি করছে। এটা জ্বালানি শিল্পে ভারতের একটা নীরব বিপ্লব বলে আমার মনে হচ্ছে। মহান সৃষ্টিকর্তা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক।